এত বদলে যাবে এই গ্রামের সত্যি কিন্তু কেউ ভাবেনি। আসলে কি বলতো, সময়, বয়স এগুলো মানুষকে অনেক অভিজ্ঞ করে তোলে। তাছাড়া চোর ছাচরও তো ছিলাম না কোনোদিন। না না তা তুমি ছিলে না। বলতে পারো যে একটু বকাটে ছিলাম, কিন্তু তাও কোনোদিন কারোর ক্ষতি করে তো কিছু করিনি। হ্যাঁ, হয়তো বাবা মারা যাওয়ার পর বাড়িতে অত টাকার বহর দেখে একটু বেশি খামখেয়ালি হয়ে গেছিলাম। তবে যাই বলো, চন্দ্রর এভাবে জেলে পাঠানো উচিত হয়নি। ওর বোনটা তখন পুলিশকে। থাক, এসব কথা থাক। ওসব কথাকে সাধে বলছি। এই যে তোমাকে সাজা দিল, মেয়েটা কি কম সাজা পাচ্ছে? মা বাবা মরার পর সে তখন চন্দ্রবাড়ি কাজের লোক। কাজের লোক? তাছাড়া আবার কি? কেন, বিষয় আশয় কিছুই পাইনি? সে ঘুরে বালি। বাবা মরার সময় নাকি অনুপমার জন্য কিছুই রেখে যায়নি। কি জানি সত্যি উনি সেরকম করেছেন কিনা। সত্যি আবার কি? কারসাজি কারসাজি। চন্দ্র এর পেছনে নিশ্চিত কারসাজি আছে। মেয়েটা যে কি কষ্ট এর তার মুখে শুনি, সত্যি সহ্য করা যায় না। আমরা কি করতে পারি বলো? যাকে এখন কাজকর্ম কি করবে ভাবলে কিছু? ভাবছি মানুষের যাতে ভালো হয় সেরকম কিছু সেবামূলক কাজে নিজেকে ডুবিয়ে রাখবো। বাবা, খুব ভালো। সত্যি ললিত, তুমি একেবারে বদলে গেছো। তা হ্যাঁ, বিয়ে শাদী কবে করছো? দেখি। আজকে চলি, বুঝলে? নিশ্চয়ই, যখন ইচ্ছে করবে, সময় পাবে, এসো কিন্তু। সে কথা বলতে হবে? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলেও তো সুখ। কি ব্যাপার বলো তো ঠাকুরজি, তোমার গতর দেখছি নড়েই না। দুটো বাচ্চাকে স্নান করাতে কত সময় লাগে শুনি? তোমার দাদা রান্নাটা কে করবে? আমি তো চেষ্টা করছি বউ। তা তো আমি দেখতেই পাচ্ছি কত চেষ্টা করছো। শোনো, আমরা ভালো মানুষ তাই তোমাকে রেখেছি। অন্য কেউ হলে না কুলোয় হাওয়া দিত, বলে দিচ্ছি। কেন, আমি কি তোমাদের নিন্দে করেছি? নিন্দে করবে কোন মুখে শুনি? 7 জন্ম পূর্ণ করলে এরকম দাদা বৌদি মেলে। যাও যাও, বেশি কথা বাড়িও না তো। দাদার রান্না চাপাও কি? শোনো ঠাকুরজি, আমি শুতে যাচ্ছি। বাসন মাজা হলে তোমার দাদাকে চা করে দিও। কি হলো, কথাটা কানে গেছে? দাদাকে চা তো করে দেবো। ভুলে যেও না, মনে থাকে জানি। আরে তোর বৌদি তো রোজ কোমরের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, কবিরাজ অবশ্য তেল মালিশ করতে বলেছেন। তো তুই রোজ খেয়ে দিয়ে উঠে তোর বৌদির কোমরটা ভালো করে মালিশ করে দিস। কথাটা কানে গেল? মনে থাকে যেন। স্বপ্ন ভেঙে যায়, কান্না
বাড়িতে যারা কাজের লোক তারাও আমার থেকে ভালো। তাদের দুটো কথা বললে তারা অনায়াসে বলতে পারে, আমাদের পয়সা দিয়ে দিন, মুখ করবেন না, গাল দেবেন না। তারা বলতে পারে তাদের বাড়ি আছে, আমার তাও নেই। আমি যেন বিনামূল্যের কৃতদাসী, মারো কাটো, আমি আর কোথায় যাব? এখন এখন আমি আর বড় লোকের মেয়ে নই, এখন আমি বিধবা। আমার কোথাও যাবার জো নেই। এখনো যে আমি কি করে বেঁচে আছি, কেনই বা বেঁচে আছি? ভগবান যে কেন? তুমি যেভাবে দেশ সেবায় নেমে পড়েছো, চারপাশের লোকজন তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে। এভাবে বলছো কেন? মানুষের দুঃখ দুর্দশায় আমি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি, তাদের সাহায্য করতে পারছি, এটাই তো আমার পরম সৌভাগ্য। তা বটে। সারাদিন পুজো পাঠ নিয়ে থাকলেই চলবে? ছলা কলার আর শেষ নেই। বলি, সংসারে এত কাজ পড়ে রয়েছে, কে করবে শুনি? তা সংসারে যদি নাই থাকার মন থাকে তাহলে থাকছো কেন? বনে জঙ্গলে গিয়ে পুণ্যি করলেই পারো। সংসারে থেকে এত আধিক্ষেতা আমি সইব না বলে দিচ্ছি। কি হলো? আজ আমার শরীর ভালো নেই বউ, আমি আজ কিছুই পারবো না। তা বললে চলবে? সবাই কি উপোস করে মরবে? তা কেন? আমি ছাড়া কি বাড়িতে আর কেউ নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে। আর তাছাড়া তুমি জানো না, তোমার দাদা ঠাকুরের হাতে রান্না খেতে পারে না। বেশ তো, তাহলে তুমিই রেঁধে দাও। কি? আমি রান্না করব? আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। 24 ঘন্টা কবিরাজ আমার পেছন পেছন ঘুরছে, আর আমি কিনা যাব আগুনের তাতে রান্না করতে? তোমার আস্পর্ধা তো কম নয় ঠাকুরজি। তাহলে সবাইকে বলো আজ উপোস করে থাকতে। যাই, তোমার দাদাকে গিয়ে তাই বলি আমি। আমাদের পয়সায় গিলবে আর আমাদের একটু রান্না করে খাওয়াতে পারবে না। রোজই তো করি, আর আজ না হয় একটু। আর শোনো বউ, আমি তোমাদের কিনা বাদী নই, যখন মুখে যা আসবে তাই বলে দেবে। আমি এই সব কিন্তু দাদাকে জানাবো। জানাও, আর তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। তা জানি, দাদা তা করবেন না। দাদা যদি ভালো হতেন তাহলে আজ তোমার এত সাহস হতো না। তা তো বলবেই। বেঈমান কি আর গাছে ফলে? দাদা খেতে দিচ্ছেন, দাদা পড়তে দিচ্ছেন, আর দাদার নামে তো তুমি এরকম করে বলবে? শোনো বউ, দাদা আমাকে খাওয়াচ্ছেনও না, পড়াচ্ছেনও না। যে বাপের টাকাতে উনি খান, সেই বাপের টাকাতে আমিও খাই। বাজে কথা, একদম বাজে কথা। বাবাই সব কিছু দিয়ে গেছেন তোমার দাদাকে। এ কথা কেউ বিশ্বাস করবে না। গ্রামের সবাই জানেন দাদা আমার টাকা, আমার বিষয় সম্পত্তি সব চুরি করে নিয়েছেন। কি? তোমার দাদা চোর? হারাম জাদি, এত দূর আসপর্দা! দাঁড়াও, তোমার দাদাকে গিয়ে আমি সব বলছি, এক্ষুনি বলছি। তোমাদের মুশকিলটা হচ্ছে তোমরা ঠান্ডা মাথায় কোনো কাজ হাসিল করতে পারো না। সবসময় মাথা গরম করলে চলে? এই মেয়েটাকে এবার যেভাবে হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে। রাস্তায় ভিক্ষে করুক, তবেই না বুঝবে কত ধানে কত চাল। কেন? সে তো তোমার বোন। সৎ বোন আবার নিজের বোন কি হে? ও আবার বোন কিসের?
এমন একটা কিছু করতে হবে যাতে এ মেয়ের মরা ছাড়া আর কোনো গতি না থাকে। ভোলার গলা না? ভোলা আর দাদা এত চেঁচাচ্ছে কেন? শেষ পর্যন্ত আমারই বাড়িতে এসব করবি? হ্যাঁ, তুই শেষ পর্যন্ত মরে যাবে। মরে যা, ও মরে যা, মরে। আচ্ছা আচ্ছা, খুব যে দরদ তোমার, তুই একটাও কথা বলবি না, একদম চুপ। তোকে আজ মেরে ফেলতাম, তুই নেহাত মেয়ে মানুষ তাই। শোনো, এই বাড়িতে সব পাপ অনাচার একদম চলবে না। বাবা তোমার কাছে 500 টাকা দিয়েছে, সেই সব নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও। যাও, বেরো। মানে? মানে মানে বুঝতে পারছো না? নেকা, তুমি নেকা নাকি? ভেবেছিলে লুকিয়ে লুকিয়ে এই বাড়িতে এসব করবে আর কেউ কিছু টের পাবে না, না? হ্যাঁ, কি বলছো কি দাদা? আজ মরণ ছাড়া আমার আর কোনো মুক্তি নেই। আমার মতো হতভাগী আর কে আছে? যাকে সব দিয়ে ভালোবাসলাম সে তা বুঝলো না, আর আরেকজন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, দেবীর মতো পূজা করতে চেয়েছিল। সে কিনা আমার জন্যই জেলে গেল। সেই পাপেই বোধ করি ভগবান আমায় এমন শাস্তি দিয়েছেন। জেল থেকে ফিরে মানুষটাই বদলে গেছে। মানুষের সেবা করে এখন তার কত নাম ডাক। সে কি আজও আমায় মনে করে? যদি করেও থাকে তাতেই বা কি? যে মিথ্যে কলঙ্ক আমার রটেছে সে কি তা শুনেছে? না শুনলেই বা কি? কাল যখন সমস্ত গ্রাম শুনবে আমি কলঙ্কিনী হয়ে গলায় দড়ি দিয়ে ডুবে মরেছি, তখন হয়তো সে খুশিই হবে। ঘেন্নায় বিরক্তিতে তার ভুরু দুটো নিশ্চয়ই কুঁচকে যাবে। না, মরণে আর এত ভাবনা কিসের? এই চরাচরে আর কোথাও আমার কেউ নেই, কেউ নেই। অনুপমা, আত্মহত্যা করো না অনুপমা।
আপনি কি করে জানলেন আমি আত্মহত্যা করব? তাহলে তুমি এখানে দড়ি কলসি নিয়ে কি করছো বলো? আত্মঘাতী হলে কি হয় তুমি জানো? কি? অনন্ত নরক। আমি একা, এই সংসারে আমার কোনো স্থান নেই। তুমি বোধহয় ভুলে গেছো, আমি তোমাকে মনে করিয়ে দিই। আজ থেকে 6 বছর আগে কেউ একজন তোমাকে চিরদিনের জন্য স্থান দিতে চেয়েছিল, মনে আছে? হ্যাঁ, তাহলে কিন্তু আমার যে কলঙ্ক রটেছে, আমার আর বাঁচা চলে না। মরলে কি কলঙ্ক যায়? মরে গেলে যাক বা না যাক, আমি তা শুনতে যাব না। কিন্তু এভাবে তুমি মরলে এই কলঙ্ক যে তোমার নামের সঙ্গে চিরকাল থেকে যাবে। তুমি একবার বেঁচে দেখো, আমি বলছি তোমাকে, এই কলঙ্ক দীর্ঘস্থায়ী হবে না। কেমন করে বাঁচবো? আমার সাথে চলো। আমাকে তুমি ক্ষমা করো। তোমার অনেক অর্থ, তার থেকে আমাকে সামান্য কিছু ভিক্ষা দাও। আমি কোথাও চলে গিয়ে লুকিয়ে থাকি। না না, আমি যাব না, আমি মরবই। অনু, 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 অনু বাবা! অনু, 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 আমি কোথায়? তুমি আমার কাছে অনু। আর কোনো ভয় নেই তোমার, কোনো ভয় নেই। কেন বাঁচালে? কেন বাঁচালে আমাকে? কেন বাঁচালে? দেখো না, কেন বাঁচালে তুমি? কোনো ভয় নেই তোমার, আর কোনো কলঙ্ক নেই। তুমি শুধু আমার, শুধু শুধু আমার কাছে থাকবে তুমি।